আজকে একটা ভিডিওতে খায়রুল দেওয়ানের একটা বক্তব্য শুনলাম। খায়রুল দেওয়ানকে চেনেন তো? ওই যে নিজে মাইক কিনে নিজেই বক্তব্য দেয়, যাকে বলা হয় আমজনতা পার্টির নেতা। যাই হোক, সেই খায়রুল দেওয়ান বলছে বরিশালে যেই এমপি হন না কেন, অন্তত অসহায় মানুষের জন্য প্রত্যেক দিন দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করবেন, তা না হলে আপনাদেরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। কারণ সে একবার বরিশালে এসেছিল এবং সে না খেয়ে ফেরত গেছিল, কোথাও খাবারের ব্যবস্থা হয়নি তার, টাকার অভাবে। যাই হোক, এটা দিয়ে আমরা কী বুঝতে পারি? একটা সময় ছিল জমিদাররা তাদের বাড়ির সামনে সরাইখানা রাখতো, যেখানে একজন পথিক, একজন অসহায় মানুষ ওখান দিয়ে যাওয়ার সময় বসতে পারতো, বিশ্রাম নিতে পারতো। খাবার না থাকলে তাদের খাবারের ব্যবস্থা করা হতো। কেউ এসে জিজ্ঞেস করতো না আপনি এখানে কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আপনি কোন পার্টি করেন, কোন দল করেন। তাদের খাবারের ব্যবস্থা করা হতো। বর্তমানে কি সেটা করা যায় না? মজার বিষয় কি জানেন? তখন উৎপাদন ছিল অতি সামান্য। এক বিঘেতে ধান হতো ১-১.৫ মণ। কারণ তখন হাইব্রিড বীজ ছিল না, সেচের ব্যবস্থা ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, আধুনিক কৃষি বিদরা ছিল না। কিন্তু বর্তমানে আমরা বলি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশে আমদানি করা হয়, খাদ্যের উৎপাদন বেড়েছে বহুগুণ। কিন্তু এখনও মানুষ না খেয়ে থাকছে। অনেককে সাহায্য করতে হচ্ছে। রাষ্ট্র যতটুকু দায়িত্ব নিচ্ছে তাতে সকলের পেট ভরছে না। মানুষ এই শুধু খাদ্যের জন্য বেছে নিচ্ছে অপরাধের পথ। কিন্তু এই যারা শহরের মেয়র হচ্ছে বা যারা এমপি হচ্ছে, দায়িত্বশীল বড় বড় নেতা হচ্ছে, তারা কি অসহায় মানুষদের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করতে পারে না? তাতে করে কি দেশে অভাব বেড়ে যাবে? কিন্তু সেটা তারা করছে না। তারা বিশ্বাসী চাকচিক্যতায়, দেখানোতে, বেশি কাজে কম। যতগুলো প্রোটোকল তারা ব্যবহার করে, ব্যানার, ফেস্টুন, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর টাকা দিয়ে এসব করা সম্ভব বহুবার। কিন্তু তারা বাস্তববাদী হচ্ছে না, মানুষের জন্য কাজ করছে না, যা আমাদের সমাজকে দিনে দিনে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। মানুষের পেটে খাবার না থাকলে সে অপরাধ করবেই। একটা কথা মনে রাখবেন, প্রজা যখন খাদ্য চুরি করে তখন তার যে অপরাধ হয় তার চেয়ে বহুগুণ বেশি অপরাধ ওই এলাকা যে শাসন করে। তাই আমরা খাদ্যের অভাব মেটাই, মানুষের কথা ভাবি, মানুষের জন্য চলি। আল্লাহ হাফেজ।